এক কাকিমা আর এক কাকাবাবু এসেছেন। আপনার পরিচয়টা একটু দিন দর্শকদের, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম বাসুদেব মালিক। হ্যাঁ। জামালপুর, পূর্ব বর্ধমান থেকে এসেছি। পূর্ব বর্ধমান জামালপুর থেকে এসেছেন। আর এখানে এসে আপনার কেমন লাগছে বলুন? বেশ ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। কোনো অসুবিধা নেই তো? না আর এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? না না, আমি কোনো অসুবিধাই দেখতে পাচ্ছি, নিরাপদই দেখতে পাচ্ছি। নিরাপদই। কাকিমা আপনি বলুন আমাদের দিকে। ভালো। ও কাকিমা, আপনার নামটা একটু বলুন দর্শকদের শুনুক। ঝর্ণা মালিক। ঝর্ণা মালিক, বেশ। আর কাকিমা ছেলে মেয়ে কজন আপনার? আমার একটাই মেয়ে। ও কোন ক্লাসে পড়ছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। ও সে কাকিমা, এখানে এসে কেমন লাগছে আপনার বলুন? ভালো লাগছে। সত্যি বলছেন না এমনি বলছেন? না না, খুবই ভালো। খুবই ভালো লাগছে তো? হ্যাঁ। আর কাকিমা আর কাকাবাবু কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েন আমি দর্শকদের একটু দেখাবো। ওনারা সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েনগুলো দর্শকদের আমি একটু ধরে ধরে দেখি। এই যে দেখুন, ওনারা কিছু 1 টাকার কয়েন নিয়ে এসছেন। এই যে দেখুন 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে 1 টাকার কয়েন। এর মধ্যে কোনো এবং একটা 2 টাকার কয়েনও দেখতে পাচ্ছি। এই যে দেখুন 1 টাকার কয়েন, এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, এগুলো বড় কয়েন, এগুলো আপনারা আমাদের কাছে 3 টাকা 4 টাকা 5 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন প্রতি পিস। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে যদি থাকে, আপনারা নিয়ে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাজবেন। তারপর দেখুন এই যে একটা কয়েন নিয়ে এসছেন, ডান্ডি মার্সের 5 টাকার কয়েন, দেখতে পাচ্ছেন 5 টাকার। এই ধরনের স্টিলের 5 টাকার কয়েন বিক্রি কিন্তু হয় না, এগুলো কিন্তু কেনা হয় না। এই দেখুন ডান্ডি মার্সের 5 টাকার কয়েন, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না, আপনারা ভালো করে শুনবেন। ওনারা তবু নিয়ে আসছেন এই ধরনের কয়েন। এখন দেখুন মানুষ নিয়ে এলে কিছু করতে হয়, কেন করতে হয়? অনেক দূর থেকে মানুষ আছে আমাদের কাছে, এর জন্যই। এখন দেখুন ডান্ডি মার্সের কিন্তু কপার নিকেলের কয়েন কিন্তু সব থেকে দামি ডান্ডি মার্সের। আপনারা দেখবেন যে কালনা থেকে এক কাকিমা আর কাকাবাবু এসেছিল, ওনারা কিন্তু আমাকে এই ডান্ডি মার্সের কপার নিকেলের 5 টাকার কয়েনটা আমার কাছে বিক্রি করেছিল এবং ভালো টাকা পেয়েছিল। আর আপনারা দেখুন এই যে একটা কথা দেখতে পাচ্ছেন, লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার কয়েন, এটা কপার নিকেলের। ডান্ডি মার্সের কিন্তু যদি কপার নিকেলের হতো তাহলে সেই কয়েনটা কিন্তু অনেকটা দাম আছে। যদি দেখুন 5 টাকার মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এরকম 5 টাকা 10 টাকা 2 টাকা নোট যদি থাকে, তাহলে সেগুলো আপনার আমাদের কাছে 100 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকায় কিন্তু 250 টাকা 300 টাকা ভালো কন্ডিশনে বিক্রি করতে পারবেন। দেখুন কাজ সিগনেচার রয়েছে LK ঝা, অর্থাৎ লক্ষ্মীকান্ত ঝাড়, কিন্তু 5 টাকার নোট। এই দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এবং কন্ডিশনটা খুব ভালো, খুব সুন্দর লাগছে। এরকম কন্ডিশনের নোট যদি আপনাদের কাছে থাকে, এই নোটের মধ্যে সব থেকে যে নোটটার বেশি দাম সেটা হচ্ছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে 2 টাকার নোট, সেটা কিন্তু ভালো দাম আছে। 10 টাকারটা কম দাম, 5 টাকারটাও কম দাম, 2 টাকার নোটটা কিন্তু খুব ভালো দাম আছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, এক হাতে নোট দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কিন্তু কাউকে প্রদান করবেন না। যারা চায় তারা প্রতারক। আজ একটা কথা বলছি, শহরে বা গ্রামে ঘুরে ঘুরে যারা কয়েন বা নোট কালেকশন করে, তাদের কাছে আপনারা কোনো পুরনো আপনাদের কোনো মূল্যবান কয়েন নোট বিক্রি করবেন না, কারণ তারা কিন্তু আপনাদের কাছে কিন্তু ঠকিয়ে আপনার মূল্যবান কয়েন ঠকিয়ে কিন্তু তারা কম দামে নিয়ে চলে যাবে। তাই কয়েন বা নোট বিক্রি করার জন্য সর্বদা সতর্ক থাকবেন। তাদের কাছে কিন্তু একদম কয়েন বা নোট বিক্রি করবে না। আর দেখবেন অনেকে এজেন্ট হয়েছে, এজেন্ট থাকে, কয়েন বা নোট বিক্রি দোকানে দোকানে ঘোরে, তাদের কাছ থেকে কিন্তু একদম সাবধান, কোনো বিক্রি করবেন না আপনার কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো বোঝেন। আপনারা বেঙ্গলি বাই প্রকাশের চ্যানেল দেখবেন, দেখে সেখানে আমি যে কয়েন বা নোটের দাম বলছি সেগুলো ভালো করে মনে রাখবেন এবং আমার কাছে নিয়ে আসবেন। আমি যা বলবো সেই দাম আপনারা আমার কাছে পেয়ে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাংলা আর ভিডিওটি অনেকক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখুন একটা জগৎগুরু শ্রী নারায়ণের 5 টাকার মিউল কয়েন। মিউল কয়েনটা কি আবার আপনাদের বলছি, আমি একটা ভিডিওতে বলেছি, আবার বলছি। আমার হাতে যে কয়েনটা রয়েছে মিউল কয়েন, এটা কেন মিউল কয়েন হচ্ছে, দেখুন এইখানে কপার নিকেলের ডাইস বসেছে, দেখুন নাকটা কিন্তু থ্যাবলা, দেখতে পাচ্ছেন নাকটা কিন্তু থ্যাবলা, আর এটা কিন্তু কপার নিকেলের ডাইস এখানে কিন্তু বসেছে। আপনারা জানবেন যে জগৎগুরু শ্রী নারায়ণের এই যে কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোথাও সালের কোনো উল্লেখ নেই। 2005 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। ভালো করে দেখুন, জগৎগুরু শ্রী নারায়ণের 5 টাকার কয়েন, কিন্তু এখানে কোথাও কিন্তু সালের কিন্তু উল্লেখ নেই। অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে। আর জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব ইনি ছিলেন কিন্তু একজন সোশ্যাল রিফর্মাস্ট, ইনি প্রচুর কাজ করেছেন। এনার জন্ম কিন্তু কেরলে, বুঝতে পারছেন। এনার নামে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2006 সালে 2টো কয়েন তৈরি করেছিল, একটা কপার নিকেল একটা স্টিল। এটা কিন্তু স্টিলের, কিন্তু এটা মিউল হয়েছে। এই ধরনের মিউল কয়েন যদি থাকে আপনারা আমাদের কাছে 200 400 600 800 1000 টাকায় প্রতি পিস আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। এই ধরনের মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে, মিউল কয়েন কি জগৎগুরু শ্রী নারায়ণের, সে সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করছি। তাই দয়া করে আপনারা আমাদের সেই ভিডিওটা লক্ষ্য করবেন, বারবার বলছি। আর শহরে বা গ্রামে ঘুরে ঘুরে যারা কয়েন কালেকশন করছে তাদের কাছ থেকে সর্বদা সাবধান থাকবেন।
ওনারা আরও কিছু কয়েন বা নোট নিয়ে আসছেন। এই যে দেখুন, এই যে দেখুন, ভালো করে দেখুন কতগুলো নোট নিয়ে এসছেন। লুজ সিঙ্গেল নোট, এই লুজ সিঙ্গেল নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো বান্ডিল হলে বিক্রি হয়। এগুলো ওনারা নিয়ে এসছেন, আমরা এগুলো কিনে নেবো, কারণ ওনারা দেখুন মানুষ আমাদের কাছে আসছে এবং আমরা কিনে নেবো। আর এই দেখুন এলকে ঝাড় লক্ষ্মীকান্ত ঝাড় কিন্তু একটা নোট নিয়ে এসছেন। এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর কাকিমা, এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? বলুন, নিরাপদটা কেমন? জোরে বলুন। ভালো। কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না। আর আপনি কি করেন সেটা তো বললেন না আমাদের। আমি এখন আপাতত বাড়িতেই থাকি, কোনো কাজকর্ম কিছু নাই, বেকার। বেকার রয়েছেন? হ্যাঁ তাহলে তো খুবই তো অসুবিধার মধ্যে রয়েছেন। বাহ, হ্যাঁ, বেশ, সেজন্যই। যাক, এসে খুব ভালো লাগছে তো। হ্যাঁ। ভালো তো লাগছে। বেশ। আর ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন। এই দেখুন 1 টাকার কয়েন, এই ধরনের 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই কয়েনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এই যে 1 টাকা, এই কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো আমি বলে দিয়েছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তারা বোঝে। তাও আবার বলে নিই, 1982 এই কয়েনের মধ্যে কিন্তু ভালো দাম আছে। ভালো দাম মানে 5,000 থেকে 25,000। 1983 হায়দ্রাবাদ, যার দাম 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা। হায়দ্রাবাদ মিট মানে কি, নিচে দেখুন তারা থাকবে, 1983 থাকবে এবং নিচে তারা। এবং 1988 নয়ডা, 1991 নয়ডা, 1991 নয়ডা কিন্তু ভালো দাম আছে সব। মানে দেখুন এটা হচ্ছে এই যে নয়ডা সাইনটা দেখুন, 1989 অর্থাৎ 1989 নয়ডা। এটা যদি 88 হতো তাহলে এই কয়েনটা 200, 300, 500, 1000 টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারতো। আর 1991 নয়ডা মানে কি, দেখুন এই ডটটা কিন্তু খুব বড় হয়, সেটা কিন্তু খুব সুন্দর দাম আছে। তারপরে আমি একটা তামার কয়েন দেখতে পাচ্ছি, 1 কোয়ার্টার আনা, 1930 অর্থাৎ জর্জ 6 কিংয়ের কিন্তু আমার কন্ডিশনটা খারাপ। তবে আরও কিছু বড় কয়েন দেখতে পাচ্ছি, জাম্বু কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বড় কয়েন, এই ধরনের বড় কয়েনও যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা নেই, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। আর এই ধরনের 10 টাকা ময়ূর দেওয়া 10 টাকার নোট, ভালো করে যারা আমার ভিডিও দেখছেন অনেক দিন ধরে, ময়ূর আঁকা 10 টাকার নোট এবং নৌকো বা বো টাকা 10 টাকার নোট কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু কোনো মতে বিক্রি হবে না। এটা বিক্রি হবে কোনটা? মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, অনেকে বলে যে মহাত্মা গান্ধী ভাগবত পাঠ করছে বা গীতা পাঠ করছে, সেই নোটটা কিন্তু বিক্রি হয়। আর এই ধরনের 20 টাকার নোট কিন্তু আপাতত কোনো দাম নেই। এটা কার সিগনেচার হচ্ছে? RN মালহোত্রা। কোনো জীবনে কিন্তু এই নোটটা রেয়ার হবে না বা স্ক্যান হবে না। এটা বিমল জালালে যদি হয় তাহলে সেটা আপনারা রেখে দেবেন এখন, কিন্তু ভবিষ্যতে দাম হতে পারে। তাই বলছি সব নোট বা কয়েন দামি নয়। আর এরকম হলুদ কয়েন আপনারা কেউ আমাদের কাছে নিয়ে আসবেন। এই দেখুন মাতা বৈষ্ণব দেবীর 10 টাকার কয়েন, তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এগুলো কিন্তু বিক্রি হয় না। এগুলো আপনারা মজুত করে কিন্তু কয়েনের সংকট সৃষ্টি করছে। তাই তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা এটা কিন্তু কখনোই মজুত করবেন না। আর 10 টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলে আমি কিন্তু বলে দিয়েছি ভালো করে, আপনারা জানেন যে আমি সুন্দরভাবে বলে দিয়েছি। এই কয়েনগুলো কিন্তু চলবে না, এগুলো আপনারা খরচ করতে হবে, অর্থাৎ টোটো ভাড়া, খাবারের দোকানে, বাজার আপনাদের করতে হবে নোট দিয়ে। আর এই ধরনের কয়েনও বলে দিয়েছি আর সব বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয়, আপনারা দেখছিলেন আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।